আজ আমরা জ্যামিতি অধ্যায় করাবো, ঠিক আছে। আমরা ছোট ছোট বেসিক নিয়ে আগে কথাবার্তা বলবো। আমরা যেমন ফার্স্টে আঁকবো 60 ডিগ্রি, কীভাবে আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। দেন 90 ডিগ্রি থেকে আমরা কিভাবে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারি তা আমরা দেখব। তাহলে ফার্স্টে আমরা 60 ডিগ্রি আঁকি। কত ডিগ্রি? 60 ডিগ্রিটা, ঠিক আছে। কী করবো আমরা ফার্স্টে? প্রথমে আমরা একটি রশ্মি নিব, ঠিক আছে। আমরা তারপর একটা ফোঁটা দিব প্রান্ত বিন্দুতে, ঠিক আছে। দেন যে কোনো একটি মাপের কাটা কম্পাস নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। বৃত্তচাপ আঁকা হইলে এখান থেকে এই যে এই বিন্দুটা থেকে তখন কি করবো, আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এটা কোথায় ছেদ করলো? এইখানে। আর এই সোজায় যদি আমরা একটা রশ্মি টানি, আমরাকে মিলিয়ে নিব পেন্সিলের সাহায্যে, ঠিক আছে। তখন এই যে একটি দাগ হয়ে গেছে, তাহলে আমরা একটা কোণ পাইছি। এই কোণটা কত? 60 ডিগ্রি। কিসের সাহায্যে আঁকলাম এটা? এটা আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকলাম। কেন? কারণ কাটা কম্পাসের সাহায্যে আমরা ইজিলি 60 ডিগ্রি আঁকতে পারি, ঠিক আছে। যেমন আমরা যদি একটু মিলাই হয়েছি কিনা দেখি, দেখেন এইখানে একটি চিহ্ন আছে, এই যে একদম কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা ধরে নিব, মিলাই নিব, ঠিক আছে। তারপরে এই 60 ডিগ্রি, এবার দেখেন তো হুবহু 60 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এটাই 60 ডিগ্রি। তারপর আমরা কীভাবে কী করব? আমরা আগে একটা ছোট্ট বেসিক শিখব, কি সমদ্বিখণ্ডক কীভাবে করতে হয়। একটি কোণের সমদ্বিখণ্ডক আমরা যে কোনো একটা কোণ আঁকি, হ্যাঁ। আবার ধরেন 60 ডিগ্রি আঁকলাম, আবার 60 ডিগ্রি আঁকি। দেন একটা কোণের সমদ্বিখণ্ডক কীভাবে করতে হয় সেটা দেখব। এই যে একটা কোণ, এটা কত? 60 ডিগ্রি। এখন আমরা এটাকে 30 ডিগ্রি বানাবো। কত? 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। মানে কি? সমদ্বিখণ্ডক মানে 30, 60-রে 2 দ্বারা ভাগ করলে 30 পাবো। এটাই হচ্ছে কি সমদ্বিখণ্ডক। আমরা এখানে আঁকবো। এটা কীভাবে আঁকবো? আমরা এই 60 ডিগ্রি থেকে অর্ধেকের বেশি একটা মাপ নেব, ঠিক আছে। নিচে এটা অর্ধেকের বেশি আছে, অর্ধেক ধরুন আমরা একটু অনুমান করি যে এতটুকু, ঠিক আছে। আপনার এটা দাগ দেওয়া লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। দেন আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আর একটা এখান থেকে আঁকবো, এদিকে একটা ছেদ করছে কোথায়? এই বিন্দুতে। এখন এই সোজা আমরা একটা কী দেবো? দাগ দেব, রশ্মি টানবো অথবা একটা রেখা টানবো, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, এতটুকু হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে সমদ্বিখণ্ডক। একটি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি সম্পূর্ণ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। এই দাগটা দেওয়া লাগবে, আমি বোঝানোর জন্য দিয়েছি। তারপর আসি আমরা কিভাবে একটি রেখা, একটি রেখা আছে, আমি রেখাকে কীভাবে একটা সমদ্বিখণ্ডক করতে পারি, তাই না। সমদ্বিখণ্ডক মানে কি? অর্ধেক করা। আমরা অনুমান ধরে নিলাম এতটুকু অর্ধেক। আর অর্ধেক করতে হলেই আমরা কি করবো? অর্ধেকের বেশি একটি নেব। এই অর্ধেকের বেশি একটা দূরত্ব হয়েছে, হ্যাঁ হয়েছে। তখন আমরা এভাবে একটা দাগ দিব, বৃত্তচাপ নিব, আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ নিব। দেন একইভাবে এই প্রান্তবিন্দু থেকে একটি বৃত্তচাপ নিব, এখান থেকে একটা বৃত্তচাপ নিব। ওইটা ওখানে ছেদ করে নিই, সেজন্য আমরা আবার ওইটা ঠিকমতো ছেদ করে নিই। এই যে, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় ছেদ করছে? বৃত্তচাপটা এখানে আর এখানে। দেন আমরা এটা মিলে দিতে পারি। এই এখানে হচ্ছে কি অর্ধেক, এই এতটুকের অর্ধেক, এতটুকু অর্ধেক, এই সম্পূর্ণটা, ঠিক আছে। এবার আমরা 90 ডিগ্রি অঙ্কন করি, ঠিক আছে। এটা 60, এটা 60 ছিল, তারপর আমরা অর্ধেক করছি। 90 ডিগ্রি থেকে কিভাবে আমরা 90 ডিগ্রি থেকে কিভাবে 45 ডিগ্রি অঙ্কন করব কাটা কম্পাসের সাহায্যে, সেটা এখন দেখব, ঠিক আছে। তাহলে ফার্স্টে যে কোনো একটা রশ্মি নিই, যে কোনো একটা কিনেছি রশ্মি। দেন কি করব? আমরা যে কোনো একটি বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই বৃত্তচাপ আঁকলাম। দেন এই মাপটা সরাবো না, এই মাপ থেকে আমরা আবার একটি বৃত্তচাপে এখানে দেব, এখানেও একটি চাপ দিব,
দেন এখানে কাটবো, এই বিন্দুতে ছেদ করছে তাই না, তখন আমরা এর সোজা বরাবর লম্ব একটা টান দিব, দাগ দিব বা রেখা আঁকবো। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যেহেতু হয়েছে, 90 ডিগ্রি মানে কি সমকোণ, এই লম্ব, ঠিক আছে, এটা একটা কি লম্ব বা সমকোণ মানে 90 ডিগ্রি। এখন আমাদের কথা হলো আমরা 90 ডিগ্রি থেকে কি আঁকবো, 45 ডিগ্রি আঁকবো। এখন 45 ডিগ্রি কত, 90 ডিগ্রির অর্ধেক, মানে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি পাই, 45 ডিগ্রি। তাহলে এটা কিভাবে আঁকবো, আমরা এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে আবার কাঁটা কম্পাসের সাহায্যে বৃত্তচাপ আঁকবো, যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু। তাহলে এই অর্ধেকের বেশি নিলাম, অর্ধেক কিন্তু এখানে তাই না, আমরা অর্ধেকের একটু বেশি নিলাম, অর্ধেকের বেশি নেওয়ার ফলে এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। দেন আমরা কি করব, এখান থেকে কেন্দ্র থেকে একদম যোগ করে দেব সোজা বরাবর রশ্মিটা। তাহলে এতটুকু হচ্ছে 45 ডিগ্রি, অতটুকু হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা সম্পাদ্য 1 করব। সম্পাদ্য 1, ওইখানে আমাদের সেন্টিমিটার ভূমির মান দেওয়া নাই, আমাদেরকে ধরে নিয়ে কাজ করতে হবে, সেজন্য আমরা ধরে নিলাম। কি দেওয়া ছিল প্রশ্নটাকে আমরা একবার দেখি হ্যাঁ। ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, কি দেওয়া আছে, ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি, ভূমি সংলগ্ন একটি কোণ কত, 60 ডিগ্রি, ও অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে, আমরা ভূমিকে এ ধরে নেব, কি ধরবো, এ, আর অপর দুই বাহুর সমষ্টিকে এস ধরবো, ঠিক আছে। আর একটি কোণ 60 ডিগ্রি আঁকতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে ভূমি এ কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে আমরা 5 সেন্টিমিটার নিব এখান থেকে এখানে, ঠিক আছে। আমরা 5 সেন্টিমিটার দেখে মাপ নিয়ে দেন দিব, এই হলো 5 সেন্টিমিটার, এটা ধরলাম এ, কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। দেন এস সমষ্টি কত, 8 সেন্টিমিটার, তাহলে আমরা এবার এস দেব, ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত, এটাকে এস ধরলাম 8 সেন্টিমিটার। আরেকটা কী দেওয়া ছিল, 60 ডিগ্রি কোণ, যা দেওয়া ছিল আমরা তা লিখব, 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি আমরা হাতে হাতে আঁকতে পারি তাই না, তাহলে হাতে হাতে এঁকে ফেলি কাঁটা কম্পাসের সাহায্যে। এখানে আগে সম্পূর্ণ একটা কী দেব, ফোঁটা দেব প্রান্তবিন্দুতে রশ্মিটা, যেন আমরা ওইখান থেকে মাটা কাঁটা কম্পাসটা বসাতে পারি, এই। দেন আবার এখান থেকে এটা দেব, ঠিক আছে। এখন দেখেন কোন বিন্দুতে ছেদ করছে, এইখানে বৃত্তচাপটা এখানে ছেদ করছে, তাহলে আমরা এখানে কি দেব, একটা রেখা টানবো এই বরাবর, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা যে এতটুকু আঁকলাম হ্যাঁ, এজন্য আমরা এটাকে বলবো যে বিশেষ নির্বাচন দেবো, কি নির্বাচন, বিশেষ নির্বাচন, যা আঁকছি তা বলবো, কি বলবো, মনে করি ত্রিভুজের ভূমি এ 5 সেন্টিমিটার, ঠিক আছে। দেন ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। ত্রিভুজটি আঁকতে হবে, এতটুকু বলি বিশেষ নির্বাচন হয়ে যাবে। তারপর অঙ্কন, অঙ্কন কীভাবে আঁকবো, ফার্স্টে আমরা যে কোনো একটা রশ্মি নেব, কি নেব, রশ্মি, এই যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম আপনি দিতে পারেন যে কোনো রশ্মি, বিই নেই। তারপরে আসে, দেন কি করব, আমরা এই 60 ডিগ্রি সমান করে বিবিন্দুতে একটা কোণ আঁকবো, কি কোণ, 60 ডিগ্রি আঁকবো। তাহলে আমরা তো এই মানটা সরাই নিই, যেটা নিয়েছিলাম ওইটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা কীভাবে করব, এই মাপটা নিব, আমরা 60 ডিগ্রি এখানে আঁকবো, আমরা আঁকতে পারি আগে থেকে তাই না। দেন এখান থেকে এটা দিব, তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হয়ে গেছে। দেন কি করব, আমরা ভূমি দেওয়া ছিল, ভূমি কত, 5 সেন্টিমিটার, এই ভূমির মানটা নিব এখান থেকে এখানে, মানটা সুন্দর মতো নিয়ে আনি, এখান থেকে এ পর্যন্ত 5 সেন্টিমিটার তাই না, সেই মানটা আমরা এখানে এই ভূমি নিব,
এটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার এ নিছি, তাই না? তাহলে বিই রশ্মি থেকে কি নিব? এর সমান করে যে কোনো একটা মান দিয়ে দিই, সেটা দিলাম সি নাম দিলাম, ঠিক আছে? যে কোনো বিই রশ্মি থেকে এর সমান করে বিসি নেই। তারপর আমাদের আর কি বাকি আছে? এস। এস কত? 8 সেন্টিমিটার। আমরা এখান থেকে মাপ নিয়ে নিতেছি, এই যে দেখেন 8 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এই মাপটা এখানে দিচ্ছি। তাহলে এই যে একটা এস এর মানে একটা কি পাইলাম? বৃত্তচাপ পাইলাম, বা এস নিলাম, এটার নাম দিয়ে দিই। হ্যাঁ, এটার নাম কি দিতে পারি আমরা? এফ। তারপরে এস এর একটা নাম দিয়ে দিতে পারি ডি। তাহলে বি এফ হতে বি এস এর সমান করে বিডি নেই। দেন ডিসি যোগ করে দিই। ডিসি যোগ করার ফলে আমরা এখানে একটা কোণ পাইছি। কি কোণ? বিডিসি। আমরা কোণ কিভাবে বুঝবো? ধরেন আমি একটা কোণ আঁকলাম, এই যে এটা একটা কোণ এ বি সি। বি এখানে মাঝে আছে, এই যে বিটা, আর এখানে যে কোণটা হবে সেটা হচ্ছে বি কোণ। তখন আমরা কোণ চিহ্ন এভাবে দিই, এ বি সি। এই মাঝে যে থাকবে সে কোণ। আমি যদি বলতাম এই কোণটা, তাহলে কি হতো? সি কোণটা। তখন এভাবে দিতাম কোণ এ সি বি। এ সিকে মাঝে রাখলাম। অনেকে বলতে পারে আমি যদি এভাবে দিতাম বি সি এ, তখন কি হতো? এটাই হতো, ঠিক আছে? সি কোণটা। ঠিক একইভাবে আমরা এখানে একটা কোণ দেখছি উৎপন্ন হয়েছে। কি কোণ দেখি তো? বিডিসি। তাহলে আমরা সেটা এখন দিব। এখান থেকে এই যে এখান থেকে যে কোনো মাপে, এটা যে কোনো মাপে নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা নিলাম। এটা নেওয়ার ফলে এই কোণটা আমরা এখানে আঁকবো, সেজন্য ওই মাপটা আমরা আর নাড়াবো না, যেটা ছিল ঠিক একইভাবে মাপটা এইভাবে দিব। দেওয়ার ফলে এই কোণটা এখানে আঁকবো। কোন কোণটা? এই কোণটা আমরা এখানে আঁকবো। কীভাবে আঁকবো? এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু ছিল কোণটা, এতটুকু ছিল না? এই যে এতটুকু ছিল, ওই মাপটা আমরা এখন এখানে দিব। দেন এই মাপটা যখন আমরা এখানে দিলাম, তখন এই বিডিসি এর সমান কোণটা হয়ে যাবে বিসি। এখানে যদি জি দিই তাহলে বিসি জি। তাহলে জি, তাহলে ডিসিজি কার সমান? বিডিসি এর সমান। এভাবে বললেই হবে। এখানে একটা নাম দিয়ে দিই এ। তাহলে এ বি সি কি? উদ্দিষ্ট একটি ত্রিভুজ। কিন্তু আমরা কিভাবে এখানে আমরা অঙ্কনে লিখব? অঙ্কনটা আমরা এভাবে দিব যে আমরা যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে কোণ 60 ডিগ্রি সমান করে এফ বিই অঙ্কন করি। দেন এ বিসি অঙ্কন করি। তারপর কি করব? দেন আমরা এখানে একটা বি এফ কোণ রেখা পাইছিলাম, এই রেখাটা আমরা কি করব? এস এর সমান করে নিব। বি হতে এস পর্যন্ত নিব, যেটা ডি বিন্দুতে, ঠিক আছে? তাহলে বিডি কেটে নিই এস এর সমান করে। তারপর কি বলবো? সিডি যোগ করি। সিডি যোগ করলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, তাই না? এই কোণটা কি বলতেছি আমরা? বিডিসি। এই বিডিসি এর সমান করে কোণ ডিসিজি অঙ্কন করি। তাহলে এখানে এই বিন্দু একটি ছেদ করে, সিজি রশ্মিটি এই বিন্দুতে ছেদ করে, অথবা সিজি রেখা অংশটি এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? সম্পাদ 2 ওইখানে বলা ছিল যে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ এগুলো দেওয়া আছে, কিন্তু মান দেওয়া নেই। আমরা মান ধরে নিলাম। ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কত দেব? ধরলাম 30 ডিগ্রি, ঠিক আছে? এখন সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট ভূমি সংলগ্ন একটি কোণ 30 ডিগ্রি। ও অপর দুই বাহুর অন্তর, ও দুই বাহুর অন্তর ডি, ঠিক আছে? আমরা ধারার অঙ্ক করছিলাম না, ডিফারেন্স, ঠিক আছে? অন্তর, সেটাই। অন্তরে আরো কি বলতে পারি? পরিবর্তন, পরিবর্তন, পার্থক্য, বিয়োগ ইত্যাদি, ঠিক আছে? ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে যা যা দেওয়া আছে আমরা আগে তা এঁকে নিই। ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, আগে 5 সেন্টিমিটার নিই।
এখান থেকে এ পর্যন্ত এ হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর কি দিতে হলো, ভূমির সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। আমরা এবার 30 ডিগ্রি এঁকে ফেলি, যে কোনো একটা রশ্মি নেই। তারপর কি করব, সুন্দর করে আমরা চাঁদা সহজ যেটা করতে পারি, তাই না? যখন আমাদেরকে কাটা কম্পাস দিয়ে বলবে তখন আমরা কাটা কম্পাস দিয়ে করবো, আর যখন বলবে এই যে কোনো একটা কোণ আঁকতে তখন আমরা চাঁদা দিয়ে করে ফেলবো, তাই করবো। এই যে কেন্দ্রে একটা বিন্দু আছে, এই যে দেখেন এখানে, এটা আমরা রাখবো এই স্থানে। আর এই দেখেন এই সোজা বরাবর এখানে একটা কি আছে, রেখা আছে, এই রেখাটা আমরা এই রেখার সোজা রাখবো, ঠিক আছে? দেখেন এইখান থেকে সোজা করছি, দেন সেট হলে তারপর আমরা 30 ডিগ্রি রাখবো, এই তো এখানে, ঠিক আছে? তাহলে এই সোজা এখন একটা রেখা টান, তাহলে আমাদের কোণ কত হবে, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। আমরা একটু পর 30 ডিগ্রি দিব, ঠিক আছে? কি জন্য এখন দিতেছি না, একটু পরেই বুঝবেন। এখানে আমরা একটা কোণ দিতেছি, বাট একটু পরে দিব, ওয়েট। আর কি ছিল, অন্তর ছিল। অন্তরটা কত, অন্তর মানে পরিবর্তন, ছোট, এটাকে আমরা এখন একটা মান দিয়ে দিই। মানটা দেবে 2.5 সেন্টিমিটার। তাহলে এবার অন্তর নিয়ে নিই, 2.5 সেন্টিমিটার কতটুকু, এতটুকু। ডি 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর এখন আমরা আঁকি যে কোনো একটি রশ্মি নিই। রশ্মিটার নাম কি দিতে পারি, যে কোনো রশ্মি বি ই নিই, পূর্বের মতো। তারপর কি করতে পারি আমরা, দেন আমরা এই যে এখানে 30 ডিগ্রি আঁকছিলাম না, সেটা এখন এখানে আঁকবো। তাহলে কিভাবে আঁকবো, এই জন্য আমরা তখন এখানে একটা দাগ দিই নেই বা বৃত্তচাপ দিই নেই, যেন কোণ না হয়, কারণ আমরা এখন এই মাপটা তাহলে এখানে সুন্দর মতো নিতে পারবো। এই যে এই কোণটা এখন আমরা এখানে আঁকবো সুন্দর করে, ঠিক আছে? এতটুকু হয়েছে। এবার এই মাপটা এখান থেকে নিব, একদম পারফেক্ট বয় নেওয়া হবে, ঠিক আছে? এখান থেকে এতটুকু, কোণের মাপ কতটুকু, এতটুকু। তাহলে এটা এখান থেকে এতটুকু নিলাম, এখানে ছেদ করে, দেন আমরা রেখাটা আঁকি। তাহলে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা মাপটা আবার কীভাবে নিব, আবার আরেকবার বলি। 30 ডিগ্রি ফার্স্টে আঁকা হলে দেন আমরা এতটুকুর মাপটা সুন্দর করে এখান থেকে দেখে এখানে বসাবো, যে কোনো একটা বৃত্তচাপ আঁকবো, ওইটার সমান বৃত্তচাপটা আঁকবো। দেন এখান থেকে এই এতটুকুর মাপটা আমরা কি করব, এখানে নিয়ে কাটবো। দেন রেখা অংশটি যে অংশে কাটে সেখান থেকে চোখ করে দেবো একটি রেখা, তাহলে আমরা 30 ডিগ্রি পাই যাবো। 30 ডিগ্রি পাইলে তারপর কাজ কি, ভূমি 5 সেন্টিমিটার। এখন আমরা ভূমি 5 সেন্টিমিটার এখানে নেব। আমরা চাইলে কাটা কম্পাস দিয়ে নিতে পারি, আর এভাবে নিলেও নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে এভাবে দিয়ে দিতেছি, এটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এই যে এখানে ছেদ করে, ঠিক আছে? এই তাহলে এ হচ্ছে 5 সেন্টিমিটার, এটার নাম কি দিতে পারি, সি দিতে পারি। যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে একটা নাম দিয়ে দিই, কি নাম দিতে পারি, এফ দিতে পারি এটা। আর বি ই বি এফ, এটা 30 ডিগ্রি সমান করে আমরা কাট। বি এফ একটি কি হয়, রেখা হয়। আর এই বি এফ রেখা অংশ হতে ডি অন্তরের সমান করে আমরা একটা কি আঁকবো, বিডি একটা কেটে নেব, ঠিক আছে? ছোট হাতে ডি এর সমান করে। তো এটা ছিল 2.5 সেন্টিমিটার, আমরা এখন এটা নিব পূর্বেরটার মতো। পূর্বে ছিল সমষ্টি, আমরা এতটুকু নিচ্ছি। এখন কি বলছো, অন্তর, অন্তর মানে ছোট, তাহলে সেটা এখানে আমরা কোথায় নিব, এই যে এখানে নিলাম, ঠিক আছে? এখানে নেওয়া হয়ে গেলে তখন আমরা কি করব, একটা নাম দিয়ে দিই, এতটুকু নাম ডি, আর এটা বড় হাতের ডি দিলাম। বিএফ হতে অথবা বিএফ রেখাংশ হতে ছোট হাতের ডি এর সমান করে বিডি নেই। দেন আমরা বিডি সিডি যোগ করে নিই, সি তারপর ডি যোগ করি, ঠিক আছে? সিডি যোগ করলে আমরা এখন একটা কোণ পাবো। কোনটা পাবো দেখেন তো, এই যে এখানে একটা কোণ পাইতেছি, আমরা পাইতেছি না, এই কোণটা আমরা এখানে আঁকবো। কোণটা পাইতেছি দেখেন তো, এই যে এখানে একটা কোণ পাচ্ছি, আমরা ডি বিন্দুতে একটা কোণ পাচ্ছি। এই যে এই কোণটাই আমরা এখন এখানে আঁকবো, ঠিক আছে? তাহলে কোণটা কীভাবে আঁকলাম, এই চাপের সমান করে আমরা এখানে একটা বিদ্যুৎ চাপ দিলাম। তারপরে যে এর মাপটা সমান করে মাপ নেব, যে দেখেন মাপটা কতটুকু,
এতটুকু, তাহলে আমরা এই এতটুকু এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই ঠিক আছে, এখন আমরা এটা যোগ করে দিই। তাহলে দেখেন এখানে ছেদ করে, এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি, কি দিতে পারি, জি দিয়ে দিই, আর এটা এ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে দেখেন তো এ বি সি একটি ত্রিভুজ হয় না, এ বি সি, ইহাই উদ্দিষ্ট একটি কি ত্রিভুজ এটার। তাহলে আমরা বর্ণনা কীভাবে দেব, যে কোনো সময় বিই নিই, দেন 30 ডিগ্রি সমান করে এফ বিই অঙ্কন করি। তারপরে কি লিখব, যে বি এফ হতে এ এর সমান করে বিসি নেই। তারপরে কি অংশ আমরা কাজ করছিলাম, বি এফ রেখা অংশ হতে অন্তর ডি এর সমান করে বিডি নেই, দেন সিডি যোগ করি। সিডি যোগ করলে এখানে একটা আমরা কোণ পাই, এই কি কোণটা পাই, আমরা আঁকবো কি কোণ, ডিসিজি অঙ্কন করব, ঠিক আছে। তখন একটা ত্রিভুজ উৎপন্ন হবে এ বি সি, ইহাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে।